হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি গুগল ওয়ালেটে আপনার ব্যাংকের কার্ডটি সাপোর্ট করবে কি করবে না এটা কিভাবে চেক করবেন এবং কোন ব্যাংকের কার্ড সাপোর্ট করবে এবং সেই কার্ডটি কিভাবে নেবেন এই সমস্ত বিষয় আজকের ভিডিওতে তুলে ধরবো। আপনার যদি গুগল ওয়ালেট ডাউনলোড না করা থাকে তাহলে গুগল প্লে স্টোর ওপেন করবেন, এরপর গুগল ওয়ালেট লিখে সার্চ করবেন। এখানে দেখেন গুগল ওয়ালেট অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন, এটা আপনি ডাউনলোড দিয়ে ওপেন করে নেবেন। আপনারা কিন্তু গুগল পে ডাউনলোড দিবেন না, কারণ কি আমি একটু বলতেছি। এখানে দেখেন আপনি যদি গুগল পে সার্চ দেন তাহলে কিন্তু পাবেন না, কারণ গুগল পে বাংলাদেশে আসে নাই, আসছে বাংলাদেশে গুগল ওয়ালেট। এই জন্য করে গুগল ওয়ালেটটা ওপেন করে নিচ্ছি। গুগল ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনি আপনার জিমেলটা সিলেক্ট করে নেবেন। আপনি আপনার কোন জিমেলের আন্ডারে এই অ্যাকাউন্টটা খুলবেন। এখানে দেখেন উপরে যে লোগোটা দেখা যাচ্ছে, আমি এই অ্যাকাউন্টে গুগল ওয়ালেটটি কানেক্ট করব। আমি যদি এটার উপর ক্লিক করি আমার ছবির উপর, আমি তাহলে দেখেন চাইলে কিন্তু অ্যাকাউন্টটা সুইচ করতে পারবো। এখান থেকে আপনি আপনার জিমেলটা দিয়ে নেবেন। এবার কার্ডটি অ্যাড করার জন্য করে অ্যাড টু ওয়ালেটে ক্লিক করবেন, এরপর সর্বপ্রথম যে অপশনটা পাবেন পেমেন্ট কার্ড, এখানে আপনাকে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর এখানে দেখেন বাই ডিফল্ট নিচে আমার 3টা কার্ড অ্যাড করার জন্য করে দেখাচ্ছে। এই 3টা কার্ড আমি গুগল যে পে অপশনটা আছে এখানে আমি অ্যাড করে রেখেছি, এর জন্য করে গুগল ওয়ালেটে বাই ডিফল্ট এই 3টা কার্ড আমাকে দেখাচ্ছে। আমি যদি গুগল পে ভিতর থেকে এই কার্ডগুলো রিমুভ করে রাখি তাহলে এখানে আর শো করবে না। তবে এই কার্ডটা কিন্তু আমার এখনো গুগল ওয়ালেটে ভেরিফাই করা নাই অথবা অ্যাড করা নাই, এর জন্য করে বলতেছে অ্যাড টু ওয়ালেটে অ্যাড করার জন্য করে। আর নতুন কার্ড অ্যাড করার জন্য করে আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে আপনি কার্ড নাম্বারটি দিয়ে নেবেন, আর অথবা যদি এরকম অপশনটি আসে তাহলে আপনি ক্যামেরাটা চালু হবে, এখানে আপনি আপনার কার্ডটি ধরবেন তাহলে অটোমেটিক সব কিছু লেখা আসবে। আর যদি আপনি ম্যানুয়ালি লিখতে চান তাহলে ইন্টার ডিটেলস ম্যানুয়ালি ক্লিক করবেন। এখানে কার্ড নাম্বারটি দিবেন এবং মাস ইয়ার, এটা হচ্ছে আপনার কার্ডের যে এক্সপায়ার ডেটের মাসটা আছে আর বছরটা আছে সেটা দিবেন। আর সিকিউরিটি অংশে দিবেন আপনার কার্ডের পিছন অংশটিতে লিখবেন সিভিসি কোড থাকবে অথবা সিভিভি কোড থাকবে, এই কোড দুইটা সেম হয়, এই কোডটা দিয়ে নিতে হবে। আর নিচে আপনাকে অ্যাড্রেসটা দিয়ে নিতে হবে। দেওয়ার পর আপনি মোর বাটনে ক্লিক করবেন বা নিচের দিকে স্ক্রল ডাউন করে 7 কন্টিনিউ করবেন। এখানে কোন ব্যাংকের কার্ডটি অ্যাড করবেন চলেন দেখা যায়। আপনারা হয়তো জানেন যে সিটি ব্যাংকের কার্ডটি আপনি অ্যাড করতে পারবেন, তবে কি সিটি ব্যাংকের কোন কার্ড অ্যাড করবেন, ভিসা কার্ড নাকি মাস্টার কার্ড, নাকি আপনি যদি প্রশ্ন করতে পারেন যে আমি প্রিপেড কার্ড অ্যাড করব অথবা ভার্চুয়াল কার্ড অ্যাড করব, ভার্চুয়াল ভিসা, ভার্চুয়াল মাস্টার কার্ড, এই সমস্ত বিষয় কীভাবে আপনি দেখবেন যে এই কার্ড আসলে অ্যাড করা যাবে কিনা। এখানে আমি মাস্টার কার্ডে ক্লিক করতেছি, নিচে যে লেখা আছে অ্যাড টু ওয়ালেট, এটা অ্যাড হবে না, এটা আমার অন্য ব্যাংকের মাস্টার কার্ড। তবে এখান থেকে আমি একটা অপশন দেখাবো, আমি সিভিসি কোডটা দিয়ে নিচ্ছি, এরপর 7 কন্টিনিউ করতেছি, এরপর দেখাবে কোন কোন ব্যাংকের কার্ডটি সাপোর্ট করবে। দেখেন এখানে লেখা আসলো দিস কার্ড ক্যান নট বি সেট আপ টু ট্যাপ টু পে। এখানে লেখা আসবে সি হুইচ কার্ড ক্যান বি সেট আপ টু ট্যাপ টু পে। এটার ভিতর প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। দেখেন উপরে বাংলাদেশ সিলেক্ট করা আছে আর নিচে লেখা আছে ব্যাংক। এখানে সিটি ব্যাংক পিএলসি এই ব্যাংকটা সাপোর্ট করে। আর কোন কোন কার্ড সাপোর্ট করে এখানে যদি আপনি দেখেন লেখা আছে মাস্টার কার্ড, ডেবিট কার্ড, মাস্টার কার্ড, প্রিপেড কার্ড, ভিসা ক্রেডিট কার্ড, ভিসা ডেবিট কার্ড, এই সমস্ত কার্ডগুলো কিন্তু সাপোর্ট করবে। আর কোন কার্ড সাপোর্ট করবে না ডান পাশেও লেখা আছে, এখানে এখনো কোনো কিছু আপডেট করা হয় না। আর যদি আপনি নিচে দেখেন অনেকগুলা বক্স ফাঁকা আছে, দ্যাট মিন টেবিলগুলো ফাঁকা আছে, এখানে আস্তে আস্তে যখন নতুন ব্যাংক অ্যাড হবে তখন এই লিস্টে বাকি ব্যাংকগুলো যুক্ত করা হবে। এখানে আসেই কিন্তু আপনি দেখতে পারবেন যে গুগল ওয়ালেটে কোন কোন ব্যাংক সাপোর্ট করবে এবং কোন কোন কার্ডগুলো সাপোর্ট করবে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে আপনার কোন কার্ড থাকতে হবে। এবার আমি চলেন দেখাই যে আপনি সিটি ব্যাংকের যদি কোনো কার্ড নিতে চান বা অ্যাপ্লাই করতে চান তাহলে কীভাবে কার্ড নিতে পারবেন। এর জন্য করে গুগল প্লে স্টোর ওপেন করে আপনি সিটি টাচ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন।
আপনার যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সিরিটাস অ্যাপ্লিকেশনে জাস্ট একটি ইউজার অ্যাকাউন্ট খুলে আপনি এটা লগ ইন করতে পারবেন। আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি। আমার অ্যাকাউন্টের ভিতর প্রবেশ করতে দিল। এটা আমার জেনারেল সেভিংস অ্যাকাউন্ট আর অ্যাকাউন্ট নাম্বারটিও দেখাচ্ছে, আমি এটা ব্লার করে রাখবো। আপনি যদি নতুন কার্ডে অ্যাপ্লাই করতে চান তাহলে তো আপনি ব্যাংক থেকে অ্যাপ্লাই করতে পারবেন, অথবা ভার্চুয়াল কার্ড নিতে চাইলে বা কোনো কার্ডটি অ্যাপ্লাই করতে চাইলে উপরে 3 ডট বাটন আছে, এখানে ক্লিক করবেন। এরপর এখানে অপশন আছে কার্ড সার্ভিসেস, এটার ভিতর প্রবেশ করবেন। এখানে লেখা আছে অ্যাপ্লাই ফর এ ভার্চুয়াল কার্ড। আপনি এই অপশনের ভিতর প্রবেশ করে কিন্তু আপনি ভার্চুয়াল কার্ড নিতে পারবেন। আর আপনি যদি ব্যাংক থেকে কোনো কার্ড ফিজিক্যালি গিয়ে নিয়ে আসেন তারপর সেই কার্ডটি অ্যাক্টিভ আপনি এখানে করে নিতে পারবেন। এভাবে কিন্তু খুব সহজে আপনি সমস্ত বিষয় পেয়ে যাবেন। আর আপনি যদি চান যে আমি পরবর্তী কোনো ভিডিওতে কিভাবে ভার্চুয়াল কার্ড নিতে হয় তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বাকি প্রসেসটা দেখাবো। আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করতেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।